যাদের ধরেন হসপিটালে যায়, হসপিটালে যে পর্যন্ত বাচ্চাদের বা রোগীদের যেই থাকে সুবিধা হয়। আর যদি লোক না থাকে তাহলে কাজের জন্য অনেকটাই কষ্ট হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন আমরা আমার মা ওই মাকে নিয়ে যাব আপনার সরোয়ার্দী হাসপাতাল। এখানে আপনার 2টা হসপিটাল থেকে তারা সরোয়ার্দী প্রথমে আপনাকে কর্মীটোলা নিয়ে গেছে অথবা নিউরো সায়েন্সে নিয়ে গেছে হসপিটালে, তার ব্রেনে সমস্যা। তারপরে অবশেষে তাকে আপনার সরোয়ার্দী হাসপাতালে নিয়েছে। মানুষ না থাকলে যে একটা ভোগান্তিতে পড়তে হয়, এখানে আপনি যা দেখে কোনো সিট নাই, অনেকটাই ভোগান্তিতে পড়েছে। পরে আমাদের ভাইয়ের পরিচিত ডাক্তার ছিল, ওনাকে ফোন দেওয়ার পরে তখন ওনাকে আপনার সিট দিয়ে দিল। যাই হোক, এটা রাত্রে আসলাম। রাত্রে এসে এখানে কিছু কালিজিরা ভর্তা, আপনার শুটকি ভুনা করলাম, কারণ পরের দিন যে ওনার সাথে লোক থাকবে ওখানে সম্পূর্ণ শুকনা খাবার পাঠাবো। আজকে আবার তাবাসসুমের আম্মু আবার তাবাসসুমের আব্বু গেছে। প্রতিদিন তো ধরেন 2-1 জন যেতে হবে। তাবাসসুমের খালাম মরে গেছে। এই কফিগুলো যখন আপনারা রান্না করবেন তখন একটু ভাবদা নেবেন, কারণ এখনকার কফির মধ্যে আপনার পোক থাকে। এখানে আজকে রান্না আবার আমারই করতে হইতেছে। আমার আম্মার শরীর ভালো না, ওনার গলা প্রচণ্ড ব্যথা। জানি না আল্লাহ পাক আল্লাহ রসুল কার ভাগ্যে কী লেখছে, এটা উপর আল্লাহ জানে। তাই সবাইকে বলবো এই ঠান্ডার মধ্যে সবাই একটু বুঝে শুনে চলাফেরা করবেন। বিশেষ করে মুরব্বীদেরকে বলবো, যাদের বাবা মা মুরব্বী তাদের একটু সাবধানে রাখবেন, কারণ ওনাদের বেশি বয়স্ক লোকেদের বেশি সমস্যা হইতেছে। আজকালকে আমাদের তাবাসসুম আপনার বাথরুমে পড়ে গেছে। আর আমার মা ওই মাকে একটু যদি আপনার একটা জিনিস বলা হয় করবেন না, ওনার মনের সাহসে কাজটা করে। ওনার মনের মধ্যে এত একটা সাহস, এই লোক যে ধরনের কাজ হয়ে যাবে স্বপ্নে ধারণা করিনি। কারণ ওনাকে দেখাতে পারলাম না, কারণ ওনার মুখে প্রচণ্ড পরিমাণ ব্যথা পাইছে। যদি আল্লাহ পাক আল্লাহ রাসূল ওনাকে সুস্থ করে তখন আপনার সাথে ওনাকে দেখাবো। আর এখানে আজকে হসপিটালে খাবার দিব, হালকা মশলা দিয়ে এখানে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিতেছে, করলা ভাজি করলো। প্রতিটা রান্না তো দেখানো সম্ভব নেই, একটু একটু করে দেখিয়ে দিলাম। আপনি হসপিটাল বলেন যে কোনো জায়গায় যাবেন, আপনার লোক থাকলে কাজটা সম্পূর্ণ হয়ে যায়, আর লোক যদি না থাকে কাজটা আপনার দেরি হয়ে যায়। আমরা যে ভোগান্তিতে পড়ছি, 3টা হসপিটাল ঘোরার পরে লাস্টে ওনাকে সরোয়ার্দীতে আমার ভাইয়ের লোক ছিল, তো লোকের মারফতে আর কি ভর্তি করা হলো। যাই এখানে আপনার পটলটা চিংড়ি মাছ রান্না করেছেন, ধন্যবাদ নামিয়ে নিব। আর এখানে করলা ভাজি করে নিব। এভাবে কাঁচা কাঁচা করে করলা ভাজি করে দিবেন। যাদের ডায়াবেটিস আছে তাদের অনেকটা উপকার হবে, কারণ আমার মা ওই মার ডায়াবেটিস বাইরে গেছে। আর এখানে কবুতরের মাংস ভুনা করে নিব। অল্প অল্প করে সব খাবারে রান্না করে নিলাম, কারণ আমি ঠিকই বয়স দিতেছে কিন্তু আমার খারাপ লাগতেছে। আমি খালি চিন্তা করি উনি আমাদের বাসায় আসার একদিন পরে উনি অসুস্থটা হয়ে গেল। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ আমার মা ওই মাকে যেমন ভালো করে সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।